দাও আমাকে দাও। কি অবস্থা তোমার? ভালো আছো? তো আমাদের দেশি কুকুরটা আলহামদুলিল্লাহ টিকে গেছে। এর আগে অনেকবার চেষ্টা করছি, কিন্তু এই স্টেজে কোনো কুকুরে আনতে পারি নাই। এখন ও নিজেই শিয়ালরে দাবড়াইতে পারে। আজকে সকালটা অসম্ভব সুন্দর। সকালবেলায় যে পাখির যে কিচিরমিচির একটা অন্যরকম প্রশান্তি দেয়। গ্রামেও এখন কিন্তু আর নিরিবিলি পরিবেশ পাওয়া যায় না। চারদিকে যে স্যালো মেশিনের আওয়াজ, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে, বাট এই সময়টা একেবারে সব কিছু নীরব। যেদিনই আমরা ধান সিদ্ধ করতে যাই ওই দিনই মেঘের দেখা পাই। তো যেহেতু এখানে আজকে ধান সিদ্ধ করা হয়েছে, আমার মনে হয় এই কারণে আল্লাহ আজকে আবার মেঘ পাঠাইছে। ভাবি ওই বাইসা বাইসা যেদিন বৃষ্টি বৃষ্টি সেদিন ধান সিদ্ধ করো না? কি দেখো ওগুলা? তো এগুলা হচ্ছে কি ধান? আমন ধান, ঠিক আছে, মানে লাল চাল যেটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে একেবারে পানির ভিতরে সাবমার্স থাকে, মানে বর্ষাকালে এই ধানটা হয়। আর এখন আর একটা ধান হবে, সেটা হচ্ছে বুরু ধান। না, 3 ধরনের ধান, আমন, বুরু আর ইরি, ঠিক আছে। এর ভিতরে আমনের ভিতরে অনেক জাত আছে, যেমন হলো তোমার এই যে কি জানি কয় হিজলদি। হ্যাঁ হ্যাঁ, দুইটা আছে, একটা হলো ওই যে উপরের আবরণ কালো, একটা হলো ওই যে লাল, তাই না ভাবি? এগুলো সব ইন্টেরিয়রের বোর্ড, এগুলো জালে সব শেষ করতেছে। ওই যে জালিয়া পুরিয়া খার খার খাইতেছে। এত অল্প ভাত কে খাবে? তুমি আয়াত খাবে। তুমি অল্প ভাত খাইতে চাও, তুমি বেশি ভাত খাও না। বেশি ভাত খেলে কি হয়? মোটা হয়ে যায়। তাই এই এত গোটা করে ভাত, অত গোটা করে ভাত, ভাতের চেয়ে না তরকারি বেশি। তুমি তরকারি খাও বেশি, তার লেগে দিচ্ছি। মিষ্টি কুমড়ো রান্না করছে আমাদের জমির কালিজিরা। বাবা এই না খাও। ঠিক আছে, সকালে রান্না করছে নাকি এগুলা? হ্যাঁ, এই ঝাপাই রান্নাম। এত ভাত দিলাম খাইতে পারবো না। হয়েছে হয়েছে হয়েছে। আরো বেশি, আরো বেশি, আরো। তোমার বাবা এত ভাত খাইতে পারবে না। তাহলে আমি খেতে দিও না। এত ভাত আমি খাইলে মোটা হয়ে যাবো। মোটা হয়ে গেলে তাড়াতাড়ি মরে যাবো গা। তুমি কি চাও যে আমি তাড়াতাড়ি মরে যাই? তুমি চাও যে বাবা তাড়াতাড়ি মরে যাক? এটা সরাও। তা কি খাবো এটা? কম চাইছেন, তাইতে কম দিছে। বিসমিল্লাহ। তো আমাদের ওই লাল চাল শেষ, এই জন্য নতুন করে ধান সিদ্ধ করা হয়েছে। এই যে আমাদের ধানগুলো শোকা দেওয়া হয়েছে। আকাশের মেঘলা ভাবটা পুরোপুরি যায় নাই, খুব চিমসা একটা গরম। এত গরম লাগতেছে, মনে হচ্ছে যে নদীতে যাই গোসল করে আসি। নদীতে গোসল করতে চাও? হুম, তোমার যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে না। তাহলে চলো। তাহলে আমরা আজকে কাঁকড়া ভেজে খাবো। কাঁকড়া ভেজা খাবে? আচ্ছা ঠিক আছে, চলো নদী থেকে কাঁকড়া ধরে নিয়ে আসি। বেশিক্ষণ গোসল করা যাবে না কিন্তু। এই যে মাছ, মাছ ধরো। ওই দেখো কত মাছ। আয়াত দেখো কত মাছ। এই যাওয়ার সময় যেগুলো নিয়ে যাচ্ছে শ্যাওলা, আমাকে ইয়েতে দেওয়া লাগবো। ও ইডিতে হিডি নেয়, ইডিতে হিডি নেয় নাকি সেইগুলো? না, ওইগুলো পানি পরিষ্কার রাখে। ওই ইগুলা খুঁজতেছি, ওই যে পাতা পাতার মতো দেখছে, আছে না? আমাকে ওই যে হাউজে দিমনি, পানি তো নাই, গোসল করে এলাম কোনে। আসো আসো আর আসো। এত আর মাছ হলো ওই যে শ্যাওলার মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা না, বন্ধ করতেছে। কি পয়সা দেখি? পুরা কার্পেটের মতো এই জায়গাগুলা, যেন পাড়া দিতেছি।
পানি বাড়বো, পানি নতুন পানি আইতেছে। কই দেখি কি পাইছো? হ্যাঁ 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 হ্যাঁ, খালি ওই গাছটা দিবি। এই যে এটা 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 নিচ থেকে উঠাই একবারে, ঠিক আছে? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব কাজের জিনিস, পানি পরিষ্কার করে ফেলাবো। এই যে পাইছি কত, হ্যাঁ সুইমিং পুলে দল দিয়া, এই যে পাইছি। এটা ভালো করে ধুয়ে নেওয়া লাগবো। দা গাদা, এই যে এই যে এই যে এই যে এই যে এডি এডি একদম গুড়া থেকে উঠে নিস, এমনি 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 বাঁচবো। হ্যাঁ এমনি বাঁচবো, তারপরও আমি খুঁজে দেখি। পলিথিন আনছো না? ওই যে আগলা শেওলা ফালাই দেওয়া লাগবো, খালি ওই গাছ আগলা শেওলা ফালাই দেওয়া লাগবো। এই পাশে কচুরি বানা দেখেন, সুন্দর ফুল ফুটছে। করো নাকি কচুরি বানায় কি 12 মাসে ফুল ফুটে নাকি? ছিড়ো, উঠে ফেলছো কে? ছিড়তে পারো না? হ্যাঁ হয়েছে, দিই বাবাকে দাও, বাবাকে দাও। ওটা বুঝি টানে উঠে তুই আয় মোটর সাইকেল ওখানে। এই যে নো দাও, আমাকে দাও। তুমি রাখবা নাকি আমি নিয়ে যাবো? ঠিক আছে চলো চলো, আমরা গোসল করে চলে যাই। দেখেন মাছ এই জায়গায় বাসা করছে, ঠিক আছে? মনে হচ্ছে 100-র উপরে পুটি। এটা তুমি ধরছো? এটা ওর বাচ্চা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই যে ওই কিনার দিয়ে বুঝাই দেখো। এই যে এটা দিয়ে দিলাম তোমার ফুল। হ্যাঁ দিদি, ফুল খাইব না, দিস নি, রাখ। পানিতে সুপার নিয়ে গেছে। ফুলটা কি করবি তুই? বড় বানিয়ে খাবি না? বড় বানিয়ে খাইলে আর একদিন এনে দিমনি, ঠিক আছে? সরে দাও, মাছে খাবো না দিও। আর ওটি একটু সরে মরে দাও, নাহলে ওটি মাছে খেলাইব। সরে দাও, হ্যাঁ হ্যাঁ সরে দাও। এই পানি ঠিক আছে 1 সপ্তাহ মধ্যে ক্লিয়ার হয়ে দেবো গা, যদি এই দিক না খাই ফেলায়। কিন্তু আমার ধারণা এগুলো মাছে খাই ফেলাইব। তুই সকালবেলা দেখিস, তগ পুকুরের মাছ শেষ হওয়ার পরে আমরা আমার গোটা মারম। এখন তো তখন থেকে এই মাইরা খাবার পারি, এখন তো আমার এটি খাওয়ার দরকার নেই।